আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদমই লেটেস্ট একটি হাতার ডিজাইন। এই হাতাটিকে অনেকে প্লাজো হাতাও বলে থাকে, বাট এটির অ্যাকচুয়াল নাম হচ্ছে আমব্রেলা হাতা বা সার্কেল হাতা। তো এই হাতাটি কিন্তু এখনকার সময়ে অনেক বেশি ফ্যাশনেবল। আপনারা কিন্তু টপসের সঙ্গে এরকম একটি হাতা পরতে পারেন। তো আমি এখানে টোটাল দুটি হাতা তৈরি করার জন্য হাফ গজ পরিমাণ কাপড় নিয়েছি। তো এখানে আমি একটি হাতা তৈরি করে দেখাবো, একই নিয়মে কিন্তু আপনারা দুটি হাতায় তৈরি করতে পারবেন। তো প্রথমে আমি একটি কাপড় নিয়েছি, তো কাপড়টিকে মাঝখান দিয়ে ভাঁজ করে একবার ভাঁজ করে দুই পাট করে নিয়েছি, দেন আরও একবার ভাঁজ করে টোটাল 4 পাট করে নিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু টোটাল 4 পাট করা হয়েছে কাপড়টিকে। তো এটি হচ্ছে আমাদের বন্ধ সাইড, এটিও কিন্তু আমাদের বন্ধ সাইড, ঠিক আছে। বাট দেখুন এই সাইডটি কিন্তু আমাদের খোলা, ঠিক আছে। তো দুটি সাইড কিন্তু বন্ধ থাকবে আর একটি সাইড কিন্তু খোলা থাকবে। প্রথমে আমরা লম্বার মাপটি নিব। তো এইভাবে ইঞ্চি টেপটি রেখে আমরা 8.5 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বার মাপটি নেবেন। আমি কিন্তু এখানে সেলাই সহকারে লম্বার মাপটি নিচ্ছি, ঠিক আছে। এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিব। এখন আমরা হাতা কাপড়টিকে পুরোপুরিভাবে মেলে নিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু একটি সার্কেল তৈরি হয়েছে, তাই না। যে কোনো এক সাইড থেকে মার্কিং করলে হবে। তো আমি এই সাইড থেকে মার্কিংটি করে নিচ্ছি। আমি এখানে 3.25 ইঞ্চিতে মার্কিংটি করে নিচ্ছি। যদি আপনারা ছোটদের জন্য হাতাটি তৈরি করেন তাহলে 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চির মধ্যে দাগটি কাটার জন্য চেষ্টা করবেন, আর যদি বড়দের জন্য তৈরি করেন তাহলে 3.25 ইঞ্চি থেকে 3.5 ইঞ্চির মধ্যে দাগটি রাখার জন্য চেষ্টা করবেন। আমি এখানে 3.25 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি এবং কাপড়টিকে আমরা এভাবে ভাঁজ করে নিয়েছি। আমি আপনাদেরকে আবার একটু ভাঁজ করে দেখাচ্ছি। ঠিক এইভাবে কিন্তু কাপড়টিকে ভাঁজ করে নিতে হবে, ঠিক আছে। তো কাপড়টিকে এখন আমরা মাঝখান দিয়ে এভাবে আরও একটি ভাঁজ করে নিচ্ছি। তো ভালোভাবে কিন্তু ভাঁজটি করতে হবে। এখন আমরা হাতার কাপড়টিকে এভাবে সরিয়ে রাখবো। সরিয়ে রেখে আমাদের কিন্তু প্রথমে একটি জামা তৈরি করে নিতে হবে। তো জামার সাইড থেকে কিন্তু আমাদের ফিটিং করে নিতে হবে। তো ফিটিং করার পর দেখুন এটি হচ্ছে আমাদের আর্মহোলের সাইড, তাই না। আর্মহোলের সাইডটিকে এভাবে আমরা এখন ইঞ্চি টেপ দিয়ে মেপে নিব, যে মেপে দেখবো যে আমাদের কতটুকু আর্মহোলের সাইডে রয়েছে। তো দেখুন আমাদের কিন্তু এই সাইডে মাপ কতটুকু এসেছে, 7 ইঞ্চি পরিমাণ, তাই না। তাহলে ডাবল করতে হবে এর, তাহলে পুরো রাউন্ডের মাপ কত হবে, 14 ইঞ্চি পরিমাণ, তাই না। এখন আমরা এখানে মার্কিং করে নিব। তো 14 4 ভাগের 1 ভাগ নিতে হবে। তো 14 4 ভাগের 1 ভাগ হচ্ছে 3.5 ইঞ্চি পরিমাণ। তো 3.5 ইঞ্চিতে আমি দাগ কেটে নিয়েছি এবং তো এখান থেকে আমরা ইঞ্চি টেপটিকে এভাবে ধরবো, ধরে দেখবো যে কতটুকু হয়েছে। তো দেখুন এখানেও কিন্তু আমাদের 2.5 ইঞ্চি পরিমাণ হয়েছে এবং এই কর্নার থেকেও কিন্তু আমাদের 2.5 ইঞ্চি পরিমাণ হতে হবে এবং এইভাবে একটি আমরা রাউন্ড শেপ করে দিব। তো দেখুন এভাবে আমি একটি রাউন্ড শেপ করে দিয়েছি, আর এই দাগটি কিন্তু অবশ্যই দিতে হবে। যেখানে আমি দাগটি দিয়েছি তার থেকে প্রায় 200টা ওপর থেকে আমাদের কাটিংটি করতে হবে। এখন আমরা হাতার কাপড়টিকে এইভাবে মেলে নিব। তো দেখুন এই সাইডটি কিন্তু বন্ধ, তাই না। অপর সাইডেও কিন্তু আমাদের বন্ধ রয়েছে। তো এই সাইড থেকে আমি একটি, তো এই সাইড থেকে আমি ছোট্ট একটি কাট বসিয়ে নিয়েছি। বেশি বড় কাট কিন্তু দেওয়া যাবে না এবং চক দিয়ে খুব ভালোভাবে মার্কিং করে নিচ্ছি। এখন আমরা হাতার কাপড়টিকে কিন্তু পুরোপুরি মেলে নিব, ঠিক আছে। এতটুকু অংশ কিন্তু আমাদের ছোট রয়েছে। তো ছোট অংশটি কিন্তু আমাদের আর্মহোলের নিচ থেকে জয়েন্ট হবে, আর এই অংশটি কিন্তু আমাদের বড় রয়েছে, আর এই বড় অংশটি কিন্তু আমাদের কাঁধের সাইড থেকে জয়েন্ট হবে। তো আমরা যে জামাটি তৈরি করেছিলাম সেই কাপড়টিকে এখন আমরা নিব, নিয়ে আর্মহোলের যে সাইডটি রয়েছে দেখুন এই সাইডটিকে এখন আমরা এর সঙ্গে
হাতার সঙ্গে অ্যাটাচ করব। তো এই যে ছোট যে অংশটি রয়েছে এটি কিন্তু আমাদের আর্মহোলের নিচ থেকে অ্যাটাচড হবে, ঠিক আছে। আর এই কাঁধের অংশটি আমাদের বড় যে অংশটি রয়েছে সেই অংশটির সঙ্গে অ্যাটাচড হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা কি করব, এইভাবে এখন কাপড়টিকে ধরবো, ধরে এই যে মার্কিংটি করেছিলাম সেইখানে এখন আমরা এখানে জামার কাপড়টিকে অ্যাটাচড করব এবং সেলাই করার সুবিধার জন্য আমরা এভাবে পিন আপ করে নিব, ঠিক আছে। আর আপনারা যদি পিন আপ ছাড়াই যদি সেলাই করতে পারেন তাহলে পিন আপ করতে হবে না। তো দেখুন এক সাইডে কিন্তু আমাদের পিন আপ করা কমপ্লিট, ঠিক আছে। তো এই যে পার্টটি রয়েছে এই পার্টটিকে আমরা এইভাবে উল্টিয়ে দিব, উল্টিয়ে দিয়ে এই অংশে এখন আমরা পিন আপ করে নেব। তো দেখুন আমাদের কিন্তু পুরো রাউন্ডেই পিন আপ করা কমপ্লিট। এখন আমরা সেলাই করে নিব, একটি করে পিন আমরা সরাবো আর সেলাই করে নিব, ঠিক আছে। পুরো রাউন্ডে কিন্তু আমরা এখন সেলাইটি করে নিব। অবশ্যই ডাবল সেলাই করে দিবেন। দেখুন আমাদের কিন্তু হাতাটি জামার সঙ্গে অ্যাটাচ করা কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে। তো একটি জিনিস খেয়াল করে দেখুন, আমরা যখন কাটিং করেছিলাম তখন কিন্তু একটি পার্ট ছোট ছিল আর একটি পার্ট কিন্তু বড় ছিল, বাট সেলাই করার পরে কিন্তু দুটি পার্টই সমান হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা কি করব, নিচে যে ঘেরের অংশটি রয়েছে পুরো রাউন্ডে এখন আমরা কাপড়টিকে উল্টো সাইডে রাখবো, উল্টো সাইডে রেখে দুইবার কাপড়টিকে ভাঁজ করে তার উপরে সেলাই বসিয়ে দিব। আর এখানে কিন্তু চিকন করে সেলাইটি করার জন্য চেষ্টা করবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। আপনারা চাইলে পিকও করে নিতে পারেন। শুধুমাত্র দুইবার কাপড়টিকে ভাঁজ করে পুরো রাউন্ডে সেলাই করে দিচ্ছে। তো দেখুন আমাদের কিন্তু হাতাটি তৈরি হয়ে গিয়েছে। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের ইনশাআল্লাহ খুব ভালো লেগেছে। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।